কি অবস্থা সবার? আমরা আজকে খুব ছোট একটি কাজ দেখব, সেটা হচ্ছে কিভাবে পিএইচপি ব্যবহার করে ক্লাউডিনারিতে আমরা অটোমেটিক্যালি ইমেজেস বা ভিডিও আপলোড করতে পারি। আসলে আমি একটি কাজ করতে চাচ্ছিলাম এবং সেটা করতে যেয়ে আমি কিছু প্রবলেম ফেস করছিলাম এই কাজটা করার জন্য। অ্যান্ড অ্যাট লাস্ট আমি একটা সলিউশন পেয়ে গিয়েছি এবং এটার কোনো ধরনের খুব গুছানো টিউটোরিয়াল অ্যাভেলেবেল নেই, আমি আমার চোখে পড়েনি, তাই ভাবলাম আমি ছোট একটি টিউটোরিয়াল তৈরি করা যাক। সো আমরা একদম শুরু থেকে কাজ করব। প্রথমে আমি আমার htdocs ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি এবং আমি একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি ক্লাউডিনারি নামে। সো এখানে আমি টার্মিনাল ওপেন করে নিব। এই মুহূর্তে আমি ম্যাক ব্যবহার করছি, আপনারা উইন্ডোজ ব্যবহার করলেও প্রসেসটা সেমই হবে। সো এটা করার জন্য আমার কী করতে হবে, প্রথমে আমি চলে যাব cloudinary.com-এ এবং লগ ইন করে নিব। আমি ধরে নিচ্ছি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে এবং আপনারা লগ ইন করে নিতে পারবেন। যদি কেউ করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আই উইল হেল্প হিম অর হার। সো আমরা প্রথমেই চলে যাব ড্যাশবোর্ডে। একটু সময় নিচ্ছে। সো ড্যাশবোর্ডে চলে এলে আমরা আমাদের ক্রেডেনশিয়ালসগুলো পেয়ে যাব। সো এই মুহূর্তে আমাদের ক্রেডেনশিয়ালটা আমাদের কনসার্ন না, আমরা একটু নিচে আসবো স্ক্রল করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সাথে ইন্টিগ্রেট করার জন্য কিছু ডকুমেন্টেশন দেওয়া আছে। সো সিম্পলি আমি যেহেতু পিএইচপির সাথে ইন্টিগ্রেট করব, আমি পিএইচপিতে ক্লিক করলাম। করার পর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পিএইচপি এসডিকে। সো এখানে আমরা একটু স্ক্রল করব, করে যখন আমরা একটু নিচে আসব আমরা এখানে কিছু ডকুমেন্টেশন দেখতে পাচ্ছি। আমাদের মূল যেটাতে আমরা ফোকাস করব সেটা হচ্ছে ইনস্টলেশনে আসার পর আমরা ঠিক এখানে প্যাকেজেসটা ক্লিক করব এবং এই পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে সিম্পলি এই লাইনটুকুকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা যে টার্মিনালটা ওপেন করেছিলাম, জাস্ট টার্মিনালে আমরা লাইনটাকে পেস্ট করে দেব। সো আমি লাইনটাকে পেস্ট করে দিলাম। এখন আমরা যে প্রজেক্টটা তৈরি করেছিলাম ক্লাউডিনারি নামে, সেই প্রজেক্টটা আমি ওপেন করে নিচ্ছি। আমার সাবলাইম টেক্সট ব্যবহার করছি, আপনারা অন্য যে কোনো ধরনের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। সো আমি জ্যাম্পে চলে যাচ্ছি, জ্যাম্প থেকে htdocs এবং তার মধ্যে আমাদের ক্লাউডিনারি ফোল্ডারটি আমি ওপেন করে নিলাম। সো আমরা যে কমান্ডটা চালালাম তার কারণে একটা ফাইল তৈরি হয়েছে, যেটা হচ্ছে composer.phar। আই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স ইট, এনিওয়ে। সো আমরা আবার এখানে চলে আসব। এখানে চলে আসার পর আমাদের এই ডিপেন্ডেন্সিটি ইনস্টল করে নিতে হবে, বাট তার আগে আমাদের একটি composer.json ফাইল তৈরি করতে হবে, যেটা এখানে বলা আছে আপডেট ইউর composer.json। বাট অ্যাজ এখনও আমরা কোনো composer.json ফাইল তৈরি করিনি, তো প্রথমে একটি ফাইল আমরা তৈরি করে নেব। সো আমি জাস্ট আমার সাবলাইম টেক্সটে চলে আসব। সো আমার সাবলাইম টেক্সটে চলে এলাম এবং এখানে নতুন একটি ফাইল তৈরি করব, যেটার নাম আমরা দিব composer.json। এবং এই যে ফাইলটা তৈরি করলাম এটার মধ্যে আমাদের দুটো লাইন লিখতে হবে। সে লাইনটা কি হবে সেটা কিন্তু আমাদের এখানে বলেই দেয়া আছে। এইটুকু আমরা জাস্ট কপি করব, করে আমি এখানে পেস্ট করে দেব। দুঃখিত। এবং এই ফাইলটাকে সেভ করে নেব। সো সেভ করার জন্য আমি আমার ম্যাকে Command+S চেপে নিলাম। আপনি উইন্ডোজে Ctrl+S চেপে নিতে পারেন, অথবা এখান থেকে ফাইল থেকে আপনি সেভ ক্লিক করতে পারেন। সো আমাদের composer.json ফাইলটা আপডেট করা হয়ে গেল। এবার আমরা আরেকটু দেখব আমাদের স্টেপ নাম্বার 2টা কি। স্টেপ নাম্বার 2তে বলা হয়েছে একটি কমান্ড এক্সিকিউট করার জন্য। জাস্ট আমরা কমান্ডটাকে কপি করব এবং আমাদের যে টার্মিনালটা ওপেন করা আছে টার্মিনালে চলে যাব অ্যান্ড সিম্পলি এটাকে পেস্ট করে দেব অ্যান্ড হিট এন্টার। সো আমাদের এখানে ইনস্টল হয়ে গিয়েছে খুব সিম্পলি। আমাদের যে এই যে আমরা দেখতে পাচ্ছি ভেন্ডর একটা কম্পোজার আমাদের এখানে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ কি? সো আমাদের লাইব্রেরিটা চলে এসেছে, এখন আমরা সিম্পলি কীভাবে আপলোড করতে হবে সেইটুকু দেখব। তার জন্য আমাদের একটি index.php ফাইল আমি তৈরি করে নিচ্ছি, যেখানে আমরা আমাদের কোডটুকু লিখব। সো আমি index.php ফাইলটা তৈরি করে নিলাম। সো আমি এখানে নিচ থেকে কোনো কোড লিখব না, আপনাদের বোঝানোর সুবিধার্থে এবং আপনার জন্য পরবর্তীতে খুব সহজে কাজগুলো করতে পারেন, তাই আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি আপনার কোথা থেকে কোন জিনিসটা নিতে পারবেন। সো আমি এখানে চলে এলাম, আমাদের ইনস্টলেশন পার্টটুকু কমপ্লিট, রাইট? সো আমি এই যে আরেকটা লিঙ্ক আমরা ওপেন করেছিলাম প্যাকেজেস্ট, আমরা একটু এখানে আসবো। একটু নিচেই দেখতে পাবেন আমাদের একটি ফাইলকে রিকোয়ার কথা বলা আছে। আমরা যারাই কম বেশি কাজ করেছি আমরা জানি যে
আমরা কম্পোজার দিয়ে কোনো রেপোজিটরি যখন ইনস্টল করি বা ডিপেন্ডেন্সি যখন ইনস্টল করি সেটা আমাদের রিকোয়ার করে নিতে হয় আমাদের কোডের মধ্যে। সো আমি জাস্ট পিএইচপি ট্যাগ নিলাম এবং এখানে আমাদের এই লাইনটুকু আমি কপি করে নিলাম, দ্যাটস ইট। সো আমাদের ক্লাউডিনের যে এসডিকে আছে সেটাকে ইনক্লুড করা হয়ে গিয়েছে। সো আমাদের এই প্যাকেজিস্ট ফাইলের কাজটা শেষ, আমরা এটা জাস্ট কেটে দেব। এখন আমাদের কাজ কি, আমরা ইনস্টল করলাম, আমরা ইন্টিগ্রেটও করলাম। সো আপলোড কীভাবে করব, রাইট? তার জন্য আপনি এই যে আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন পিএইচপি ইমেজ অ্যান্ড ভিডিও আপলোড, রাইট? আমরা এখানে চলে আসতে পারি, বাট তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা তো ইন্টিগ্রেট করলাম, বাট কনফিগারেশন করতে হবে। মানে আমাদের ক্লাউডিনারি যে ক্রেডেনশিয়ালসগুলো আছে সেগুলোতে কনফিগার করে নিতে হবে। তার জন্য আমরা কনফিগারেশনে চলে আসব, একটু নিচে আসব, তারপর আমাদের এই লাইনটুকু আমাদের কপি করতে হবে, ইউজ ক্লাউডিনারি স্ল্যাশ কনফিগারেশন। আমি কপি করে ঠিক এর নিচেই পেস্ট করে দিলাম এবং তারপর আমি এখান থেকে এই লাইনটুকু কপি করে নিলাম। সো এইটা অ্যাকচুয়ালি কনফিগার করার অনেকগুলো ওয়ে আছে, আমি সবগুলো ডিসক্রাইব করছি না, আমি শুধুমাত্র যেটাতে আপনারা খুব সহজে কাজটা করতে পারবেন সেটাই দেখানোর চেষ্টা করছি, যেহেতু এটা খুব ইন ডিটেলস টিউটোরিয়াল না। সো আমি কনফিগারেশন লাইনটা কপি করে নিলাম এবং ঠিক তারপরেই পেস্ট করে দেব। এখন একটু খেয়াল করুন, এখানে ক্লাউড নেম দিতে হবে, এপিআই কি দিতে হবে, অ্যান্ড এপিআই সিক্রেট দিতে হবে। সো এখন এই জিনিসগুলো কোথায় পাবো, রাইট? ওকে, ডোন্ট ওয়ারি, আমরা সিম্পলি চলে আসবো ক্লাউডিনারিতে এবং এখানে এই যে ড্যাশবোর্ড, আপনার যদি প্রথমে এরকম আপনি দেখতে না পান, আপনি যদি আপনার স্ক্রিনটা যদি প্রথমে এরকম দেখতে না হয়, কারণ লগ ইন করার পর স্ক্রিনটা এরকম থাকে না, আপনি সিম্পলি ড্যাশবোর্ডে ক্লিক করবেন এবং এখানেই আপনি আপনার এপিআই কি, এপিআই সিক্রেট এগুলো পেয়ে যাচ্ছেন। সো আমার ক্লাউড নেমটা কি, আমার ক্লাউড নেম হচ্ছে নুব কোডার, যেহেতু আমি কোডিংয়ে খুব একটা ভালো নই, সো আমি আমার ক্লাউড নেমটা এখানে রিপ্লেস করে দিচ্ছি। তারপর আমি চলে আসবো আমার এপিআই কি, জাস্ট সিম্পলি ক্লিক অন কপি টু ক্লিপবোর্ড অ্যান্ড কপি হয়ে গেল। আমার কিটাকে আমি চেঞ্জ করে দিলাম। তারপর আমার এপিআই সিক্রেট সেমভাবে কপি টু ক্লিপবোর্ড, কপি হয়ে গেল এবং এখানে আমি পেস্ট করে দিলাম। সো আমরা এখানে দুটো কাজ করে ফেললাম, একটা হচ্ছে ক্লাউডিনারি এসডিকে ইনস্টল করা এবং সেটাকে কনফিগার করে নেওয়া। সো এইটুকু কাজ আমাদের শেষ, আমরা বলতে পারি 80% কাজ কমপ্লিট। সো এখন আমার প্রয়োজন আমি কীভাবে ইমেজ আপলোড করবো, রাইট? সো আমরা সেমভাবে এই যে পিএইচপি এসডিকে বা যে ডকুমেন্টেশন আমরা ফলো করছিলাম, আমি লিঙ্কটাও আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করতে পারেন। এখানে চলে আসব এবং এই যে বাম পাশে আমাদের আছে পিএইচপি ইমেজ অ্যান্ড ভিডিও আপলোড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে চলে আসতে হবে, চলে আসার পর পিএইচপি ইমেজ আপলোড, এখান থেকে সিম্পলি এই লাইনটাকে কপি করতে হবে। দ্যাট মিনস আমাদের এই ফাইলটাকেও ইউজ করতে হবে। তো আমি এখানে এটাকে ইউজ করে নিতে পারি, ইউজ করে নিলাম। তারপর হচ্ছে আমি কীভাবে আপলোড করব, আপলোড করার জন্য জাস্ট এই একটা লাইন, প্রিটি সিম্পল। আপনি কনফিগারেশনের পর, এই লাইনটা অবশ্যই কনফিগারেশনের পর লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপলোড হবে না। সো জাস্ট এখানে আমি এইটা লাইনটা নিয়ে আসলাম এবং এই লাইনের মাধ্যমে আমি আমার ইমেজটাকে আমার মিডিয়া ম্যানেজারে আপলোড করে দিতে পারবো। সো এখানে একটা ইমেজের নাম দেওয়া আছে মাই ইমেজ, বাট আমার কাছে তো ইমেজটা নেই, আমার একটা ইমেজ লাগবে যেটা আমি আপলোড করব। সো যেহেতু আমরা পিএইচপি আপলোড করছি, মানে পিএইচপি ব্যবহার করছি, পিএইচপি ইমেজটাই ব্যবহার করব আপলোড করার জন্য। সো আমি এই ইমেজটা ডাউনলোড করে নিলাম, আমি সেভ করে নিচ্ছি, আমি ডিরেক্টলি সেভ করে নিচ্ছি যেখানে আমার প্রজেক্টটা তৈরি করা আছে, দ্যাট মিন্স আমার জ্যাম্প ফোল্ডারের ভেতর, জ্যাম্প htdocs আর আমার ক্লাউডিনারি প্রজেক্ট, এখানে আমি আমার ইমেজটা সেভ করে নিচ্ছি। আর এটা আমি নেম আমি দিলাম লোগো, ফরসে লোগো, আপনি যে কোনো নাম দিতে পারেন। সো আমার ইমেজটা চলে এলো, আমি সাবলাইমে চলে এলাম, এই যে আমার লোগো ডট এসভিজি ইমেজটা, এসভিজিতে ক্লিক করে সাধারণত এরকম কোডই দেখায়, আপনারা জানেন হয়তো। সো আমি এইখান থেকে শুধুমাত্র মাই ইমেজ ডট জেপিজি চেঞ্জ করে আমি যেই ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটা বসিয়ে দেবো, অ্যাজ সিম্পল ইজ দ্যাট। সো আমাদের কাজ কমপ্লিট। এখন আমার কী কাজ, জাস্ট ফাইলটাকে রান করবো এবং দেখতে পাবেন যে ইমেজটা আপলোড হয়ে গিয়েছে। যেমন আমি আমার মিডিয়া লাইব্রেরিটা একবার আপনাদের দেখাচ্ছি, এই মুহূর্তে কোনো ইমেজ কিন্তু নেই, রাইট? এটা একটা স্যাম্পল ইমেজ আছে। সো আমি রান করার জন্য আমার জ্যাম্পটা আমি স্টার্ট করে নিচ্ছি। সো
সো আমি আমার সার্ভার স্টার্ট করে নিচ্ছি। সার্ভার স্টার্ট করার পর আমি আমার প্রজেক্টে রান করব লোকাল হোস্ট স্ল্যাশ ক্লাউডিনারি অ্যান্ড সিম্পল। সো প্রজেক্টটা লোড হচ্ছে অ্যান্ড আমার ইমেজ কিন্তু আপলোড হয়ে গিয়েছে, বাট যেহেতু আমরা কোনো ধরনের কিছু প্রিন্ট করিনি যেটা বোঝার জন্য আপলোড হয়েছে কি না, তাই হচ্ছে কিছু দেখাচ্ছে না। বাট আমরা চেক করে দেখি আপলোড হয়েছে কি না। এখানে আসবো এবং চেক করব অ্যান্ড বুম, আমার ইমেজ কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে, দেখছেন? সো এখন হচ্ছে আমি কীভাবে বুঝতে পারবো যে ইমেজটা আপলোড হলো কি না, বা এই ইমেজটা আপলোড করার পর আমার তো এটার লিঙ্কটা দরকার, নয়তো আমি ডেটাবেসে কীভাবে স্টোর করবো, রাইট? তো তার জন্য খুব সিম্পলভাবে যেটা করতে হবে, আমাদের এই কমান্ডটা একটা অ্যারে রিটার্ন করে। সো আমরা একটা ডেটা নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে এই জিনিসটাকে জমা রাখবো বা এই ফাংশনটাকে কল করব। এটা একটা ফাংশন। সো যেই ডেটাটাও রিটার্ন করবে সেই ডেটাটাকে আমরা প্রিন্ট করব অ্যারে আকারে, যেহেতু এটা একটা অ্যারেই রিটার্ন করে। সো আমি জাস্ট এটা প্রিন্ট করে দিলাম। সো আমাদের কাজের সুবিধার্থে আমি প্রজেক্টটা আরেকবার রান করব অ্যান্ড এই যে দেখুন প্রজেক্ট আমরা রান করছি, ফাইলটা আপলোড হচ্ছে এবং ও কিন্তু আমাকে একটা রেসপন্স দিয়েছে। এবং এখানে আপনি দেখতে পাবেন আমাদের যে ফাইলের লিঙ্কটা আছে, যে ইউআরএলে কিন্তু আমি আমার ইমেজের লিঙ্কটা পেয়ে গিয়েছি। ওকে, অ্যান্ড এখানে সিকিউর ইউআরএলও আছে। সো ইউআরএলটা হচ্ছে এইচটিটিপিতে আর সিকিউর ইউআরএলটা হচ্ছে এইচটিটিপিএসে। সো এটা হচ্ছে আপনার ফুল ইমেজ লিঙ্কটা। আপনি এখানে যদি এটা হিট করেন, আপনি আমার ইমেজটা দেখতে পাবেন যে ইমেজটা ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। আর যদি আপনি চান যে না আমি আমার পুরো ইমেজটা আমরা চাই না, আমরা শুধুমাত্র পাবলিক কিটা চাই, পাবলিক কি বলতে হচ্ছে লাস্ট এইটুকু, যেটা আমাদের সাধারণত আমরা ব্যবহার করি ডেভেলপমেন্টে, আপনি এটাও নিতে পারবেন। সো আমরা দেখি কীভাবে নিতে পারি। সো আমাদের টোটাল ইউআরএলটা আছে সিকিউর ইউআরএলের মধ্যে, আর আমাদের পাবলিক কিটা আছে হচ্ছে পাবলিক আইডি নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে। আমি এই যে পাবলিক আইডি নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে। সো আমরা এই দুইটা ডেটা বের করে আনবো এবং প্রিন্ট করবো, দেন আমাদের আজকের এই টিউটোরিয়াল কমপ্লিট। সো যেহেতু এটা আমাদের একটা অ্যারে, আমাদের অলরেডি ডেটাটা আছে, আমরা এখন ইউআরএলটা প্রিন্ট করব, ইকো ইউআরএল ইকুয়ালস ডেটা, যেটা হচ্ছে আমার একটা অ্যারে। এখন এইটার ভেতর থেকে আমাকে ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করতে হবে। সো আমার ইন্ডেক্সটা কি, সিকিউর ইউআরএল। সো আমি এটাকে প্রিন্ট করে নিলাম সিকিউর ইউআরএল দিয়ে, অ্যান্ড আমি একটা লাইন ব্রেক দিব যেহেতু আমি আরেকটা ভ্যারিয়েবল এখানে প্রিন্ট করব। অ্যান্ড আমার আরেকটা ভ্যারিয়েবল হবে যদি আমরা শুধুমাত্র পাবলিক আইডিটা চাই, সেমভাবে আমি যেটা করব, দুঃখিত, অ্যান্ড $ডেটা এই ভ্যারিয়েবলের মধ্যে আমাকে অ্যাক্সেস করতে হবে এই ইন্ডেক্সটাকে, পাবলিক আইডি। সো আমি এখানে পাবলিক আইডি দিয়ে দিলাম অ্যান্ড বুম। সো আমি আরেকবার আপলোড করব যেহেতু আমি সেম ইমেজই বারবার আপলোড করছি। অ্যান্ড আমি এখানে আবারও প্রজেক্টে রান করলাম। রান করার পর আমার ফাইল কিন্তু আবারও নতুন করে আপলোড হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউআরএলটাও পেয়ে গিয়েছি অ্যান্ড পাবলিক আইডিও পেয়ে গিয়েছি। সো আপনি ডিরেক্ট ইউআরএল হিট করেও আপনি এটা ব্যবহার করতে পারেন, বা শুধুমাত্র পাবলিক আইডি ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারেন। সো ইটস টোটালি আপ টু ইউ, আপনি কীভাবে ইউজ করতে চান। সো এই ছিল আজকের জন্য টিউটোরিয়াল। সো আপনি এটাকে রিলোড করলে আপনি দেখতে পাবেন যে যতবার আমরা যেহেতু 3বার প্রজেক্টটাকে রান করেছি, একটা ইমেজে কিন্তু 3বার আপলোড হয়েছে। সো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।